হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রাইট এট্রিয়াল হাইপারট্রফি এবং লেফট এট্রিয়াল হাইপারট্রফি সম্পর্কে একটু জানবো। তো ফার্স্টে আমরা প্রথম ক্লাসে যে বেসিক মেকানিজম, তো পি ওয়েবটা তৈরি হয়, এই পি ওয়েবটা কীভাবে তৈরি হয়েছিল। পি ওয়েবটা এই নর্মাল একটা পি ওয়েব যখন তৈরি হয়, পি ওয়েব ইন্ডিকেট করে এট্রিয়াল ডিপোলারাইজেশন। তাহলে আমার যে এট্রিয়াম আছে, এই হার্টের যে এট্রিয়াম, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, এই দুইটা এট্রিয়ামকে ডিপোলারাইজ করার মাধ্যমে আমার পি ওয়েবটা তৈরি হইতেছে। হ্যাঁ, এখন রাইট এট্রিয়াম ডিপোলারাইজের ক্ষেত্রে কী হয়, নর্মাল পি ওয়েবটা, এই যে পি ওয়েবটা তৈরি হচ্ছে, এই পি ওয়েবের এই যে মাঝখানে যে পয়েন্টটা, একটা পি ওয়েভ, এই যে মাঝখানে যে পয়েন্ট, এই মাঝখানের আগের পয়েন্টটা নিচ থেকে এতটুকু পর্যন্ত, দ্যাট ইন্ডিকেটস রাইট এট্রিয়ামকে ডিপোলারাইজ করে। হ্যাঁ, তারপর যে মাঝখানের পরের পয়েন্টটা, সেটা আমার লেফট এট্রিয়ামকে ডিপোলারাইজ করে। এই দুইটা মিলে আমার পুরো রাইট এবং লেফট এট্রিয়ামকে ডিপ্লেস করার মাধ্যমে পি ওয়েবটা তৈরি হয়েছে। হ্যাঁ, আর কোনো কারণে সাপোজ আমার রাইট এট্রিয়াল হাইপারট্রফি হয়ে গেছে, হ্যাঁ, রাইট এট্রিয়াল হাইপারট্রফি, তো আমার রাইট এট্রিয়াম আর মাস একটু বেড়ে গেছে। তো আমার নর্মালি এই যে রাইট এট্রিয়ামকে ডিপ্লেস করতে যতটুকু টাইম লাগে, যখন হাইপারট্রফি হয়ে গেছে তখন একটু ডিপ্লেস করতে একটু বেশি টাইম লাগবে। তখন কী হয় কি, এই যে মিড পয়েন্টটা আমার রাইট এট্রিয়াম নর্মালি যে ডাউনওয়ার্ড না লেফট এট্রিয়াম ডিপোলাইজ যে হওয়া, ওইটা কিন্তু ঠিক আছে, কিন্তু রাইট এট্রিয়াম হাইপারট্রফির কারণে আমার নর্মালি এই ক্ষেত্রে এদিকে মিলার কথা, কিন্তু এটা না মিলে একটু উঁচু হয়ে যায়। কারণ আমার রাইট এট্রিয়াম বড় হয়ে যাওয়ার কারণে এই পি ওয়েবটা একটু লম্বা হয়ে যায়। নর্মালি তাকে 2.5 মিলিমিটার বা এরকম, হ্যাঁ, উচ্চতা এবং যে ওয়াইট নর্মালি 2.5 মিলিমিটার কম থাকে, কিন্তু যখন রাইট এট্রিয়াম হাইপারট্রফি হয়ে যায় তখন সেটা গিয়ে 2.5 মিলিমিটার উপরে হয়ে যায়। হ্যাঁ, এটা হলো আমার রাইট এট্রিয়াল হাইপারট্রফির ক্ষেত্রে পি ওয়েবটা আমরা সবচেয়ে বড় পাবো, হাইটে বড় পাবো, 2.5 মিলিমিটার অধিক। সেটা আমরা 2 নাম্বার যে লিডটা সেটাতে দেখতে পাবো। তাছাড়া 3 এবিএফ আমার দেখা যায়, V1 দেখা যায়। তো 2 নাম্বার যে লিডটা আছে ওইটাতে খুব ভালোভাবে দেখা যায়। আর লেফট এট্রিয়াল হাইপারট্রফির ক্ষেত্রে কী হয়, লেফট এট্রিয়াম, আমার যে লেফট এট্রিয়াম আছে সেটা মাস বেড়ে যাবে। তো নর্মালি আমার লেফট এট্রিয়ামকে ডিপ্লেস করতে যতটুকু টাইম লাগে তার চেয়ে একটু বেশি টাইম লাগে। তো নর্মাল আমরা কী জানি, ইসিজি যে ওয়েবটা, এই আমার মিড পয়েন্টে পি ওয়েবটা কীভাবে তৈরি হয়, জাস্ট এটা হলো আমার রাইট এট্রিয়াম ডিপোলারাইজেশন, দেন ব্যাক ডাউনওয়ার্ড হলো আমার লেফট এট্রিয়াম ডিপোলারাইজেশন। এখন যেহেতু আমার লেফট এট্রিয়াল হাইপারট্রফি হয়ে গেছে, লেফট এট্রিয়াল মাস একটু বেড়ে গেছে, তখন এই আমার রাইট এট্রিয়াল, এটা তো আমার ইন্ডিকেট করতেছে ফার্স্ট যে আপওয়ার্ড ডিফ্লেকশনটা, অর্ধেক হাফ আপওয়ার্ড ডিফ্লেকশন, সেটা আমার রাইট এট্রিয়াম ডিপোলারাইজেশন বোঝাইতেছে। তারপর আমার যে লেফট এট্রিয়াম হাইপারট্রফি হয়ে গেছে, তখন অতিরিক্ত মাসকে ডিপ্লেস করার জন্য সে একটু টাইম নিয়ে বেশি। এই কারণে এই যে এম এর মতো, এই যে একটা এম এর মতো ওয়েব তৈরি হয়েছে, এই জন্য এটা বলা হয় পি মাইট্রাল। হ্যাঁ, এই যে এইদিকে আমার লেফট এট্রিয়াল হাইপারট্রফিতে ওইটাকে ডিপ্লেস করার জন্য যে একটু টাইম বেশি লাগছে, এই জন্য এম এর মতো একটা নষ্ট হয়েছে পি মাইট্রাল।